আপনাদের মাঝে আমি আবারও বরাবরের মতো আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো ক্রিসপি মসুরের ডাউল দিয়ে বড়া বানিয়ে দেখাবো, শুধুমাত্র একটা ডিম আর কিছু আলু দিয়ে। আর 2 রকমের ভর্তা বানিয়ে দেখাবো, ভাতে ভাপে দেওয়া ভর্তা। তবে রেসিপিগুলো দেখতে থাকেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। তবে চলুন উপকরণগুলো দেখা যাক। আমি বড়া বানাবো কি কি দিয়ে সেটা আপনাদের দেখাই। এখানে আমি মসুরের ডাল নিয়েছি রসুন, কাঁচামরিচ, দেখুন আলু কেটে নিয়েছি, আমি হাত দিয়ে কেটে নিয়েছি, আপনারা গ্রেটের সাহায্যে করতে পারেন। পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা ডিম ভেঙে বাটিতে আগের থেকে রেখে দিয়েছি। এগুলো দিয়ে আপনাদের বড়া বানিয়ে দেখাবো। তবে ডাল, রসুন, মরিচটা পাটায় বেটে নেব ব্যাক ক্যামেরায়। এখন দেখুন সম্পূর্ণ জিনিস ব্যাক ক্যামেরায় বেটে নিয়েছি। দেখুন কাঁচামরিচ বেটে নিয়েছি, রসুনগুলো বেটে নিয়েছি, সামান্য কাঁচা জিরা বেটে নিয়েছি, ডাউল বেটে নিয়েছি। এগুলো সুন্দর করে মাখিয়ে নেব ডাউলের সাথে। পেঁয়াজ আলু ভালো করে মাখিয়ে সারে আপনাদের বড়াগুলো বানিয়ে দেখাবো। দেখুন একটা বাটি নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম আলু কুচি করে রাখা। এখানে সামান্য লবণ দিয়ে সুন্দর করে আলু আর পেঁয়াজ কুচিটা মেখে নেব ভালো করে। দেখুন আমি কীভাবে মাখতেছি, ভালো করে কিন্তু মাখতে হবে যাতে আলুটা গলা গলা ভাব হয়ে যায়, তাহলে ডাউলের সাথে আলুগুলো মিক্স হয়ে যাবে, বড়াগুলো খেতে ভালো লাগবে এবং বড়াগুলো ভিতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হবে বা ভাজা হয়ে যাবে আলুর সাথে। এভাবে করে ভালো করে সুন্দর করে চটকে মাখাবেন আলু আর পেঁয়াজটা। যতই আপনারা কুচি করেন না কেন এভাবে কিন্তু মাখতে হবে। দেখুন আমার মাখানো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ডাল, মরিচ বাটা, রসুন বাটা, জিরা বাটাটা দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে আবার হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা স্বাদ মতো জাল বুঝে খাবেন, যারা যেরকম জাল পারেন সেভাবে করেই দেবেন। আমি যতটুকু জাল পছন্দ ততটুকুই দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আবারও সুন্দর করে ভালো করে কিন্তু মাখাবো। সবগুলো উপকরণ মিক্স করে নিব। দেখুন এভাবে করে কিন্তু ডালগুলো আমার মাখানো হয়ে গেল। এরপরে এখন দিয়ে দেবো যে ডিম রেখে দিয়েছিলাম, ডিমটা দিয়ে দেবো। ডিমটা দেওয়ার পরে আবারও সুন্দর করে কিন্তু ডালগুলো মাখাবো যাতে ডিমটা ওর সাথে ভালোভাবে মিশে যায়। আপনারা তো অনেকেই অনেক রকম ডাউলের বড়া খাইছেন। সত্যি বলতে এইভাবে ডিম দিয়ে আলু দিয়ে একটা বড়া বানিয়ে খাবেন একদিন হলেও। দেখুন হয়ে গেছে মাখানো। এখন দিয়ে দেবো সামান্য বেসন আর ময়দা। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া যাবে, আমার কাছে ছিল অল্প একটু, বেশি লাগবে একটু, ওই জন্য আমি দেই নাই। আমি বেসন দিচ্ছি, ময়দা দিছে। ময়দা দিলেও হয়, কর্নফ্লাওয়ারটা অপশনাল, ওটা না দিলেও চলে। দেখুন আমি ময়দা দিচ্ছি আর দিয়ে দিছি বেসন। সুন্দর করে মাখানো হয়ে গেছে আমার। ওখানে আমি ডালটা মেখে রেখে দিলাম। এখানে ভর্তা 2টা আপনাদের বানিয়ে দেখাবো। দেখুন আমি ভাতের ভাপে চিচিঙ্গা বা ঝিঙ্গা বলে থাকি আমরা, আর আলু ভাতের ভিতরে দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। ব্যাক ক্যামেরায় এগুলো উঠে নিয়েছি। ভর্তাগুলো গরম ভাতের সাথে কিন্তু সাথে ভর্তা করে খেলে মজা লাগে, এই জন্য আমি বড়াটা পরে ভাজি করব, ভর্তাগুলোই আগে করে নেব। কারণ আবার বড়াগুলো যদি আগে ভাজি, বড়াগুলো কিন্তু মুচমুচে থাকবে না, ভাতের সাথে খেতে ভালো লাগবে না। এই জন্য আমি ভর্তা 2টা আগে বানা নেব, তারপরে বড়াগুলো ভাজি করব। সব সময় কিন্তু ভর্তাগুলো কালার থাকা অবস্থায় যদি ভর্তা গরম গরম করে থাকি সেগুলো কিন্তু খেতে মজা লাগে। আর বড়াগুলো যদি ভাত খাওয়ার কিছুক্ষণ আগে ভাজি করে তখন বড়াগুলো মুচমুচে থাকে। আমিও তাই সেটাই করব। দেখুন আমার ঝিঙ্গা বা চিচিঙ্গাটা ভর্তা হয়ে গেছে। এখন আমি আলুটা ভর্তা করব। কালারটা কিন্তু সুন্দর হয়েছে। আলুটা কিন্তু আমি শুকনা মরিচ দিয়ে ভর্তা করব, আর চিচিঙ্গা বা ঝিঙ্গা ওইটা কিন্তু যদি কাঁচা মরিচ দিয়ে ভর্তা করেন স্বাদ কিন্তু বেশি লাগে।
কারণ দুন্দুল বলে থাকি, ওইটা কিন্তু শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে ভালো লাগে। আর এই ঝিঙ্গা বা চিচিঙ্গাটা কিন্তু আমাদের কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে মজা লাগে। আপনাদের কীরকম লাগে জানি না। আর এই আলুটা কিন্তু শুকনা মরিচ দিয়ে ভর্তা আমরা খাই। দেখুন আলুটা ভর্তা করব। পেঁয়াজ মরিচটা সুন্দর করে গলানো হয়ে গেছে, এখানে তেল দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে হাত দিয়ে কিন্তু ভালো করে এভাবে করে ভর্তা করতে হবে। তবে গরম ভাতের সাথে যদি এরকম দুইটা ভর্তা বা একটা বড়া থাকে তাহলে কিন্তু দুপুরবেলা বলেন যে কোনো সময় যদি গরম ভাত থাকে আর কিছু লাগবে না, এটাতে কিন্তু মাশাআল্লাহ সুন্দরভাবে খাওয়া হয়ে যায় আমাদের। আপনারা কীরকম কিভাবে খান জানি না। যেদিনকে আমি ভর্তা বানাই সেদিনকে আমি বড়ার মতো কিছু একটা হলেও রেখে দেই। ডিম ভাজি বলেন, বড়া বলেন, ভর্তার সাথে কিন্তু বড়া ভাজি, ডিম ভাজি, আলু ভাজি এগুলো ভালো লাগে। দেখুন দুইটা ভর্তাই মাশাআল্লাহ সুন্দর দেখতে লাগতেছে। এখন দেখুন বড়াগুলো ভেজে নেব। কড়াই দিয়ে দিয়েছি চুলায়, চুলাটা ধরিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এভাবে একটা করে শেপ দিয়ে দিয়ে বড়াগুলো আমি ভেজে নেব। যত পাতলা শেপ দিবেন বড়াগুলো ভিতরে মুসমুসে বা ক্রিস্পি হবে। আর যদি মোটা করে শেপ দিয়ে বড়া বানান তাহলে ভিতরে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয় না। আমার বড়াগুলো কিন্তু সুন্দরভাবে শক্ত হয়ে ক্রিস্পি হয়ে গেছিল, খুবই সুন্দর হয়েছিল। দেখতেই বুঝতে পারবেন আমার বড়াগুলো কেমন হয়েছিল। দেখুন নিচে একটু ভালোভাবেই জাল দিয়ে নেবেন, যাতে একবার উল্টা দিলেই হয়ে যায়। বারবার উল্টালে কিন্তু বড়াগুলো সুন্দর হয় না। দেখুন আমি নিচ থেকে দেখতেই পাচ্ছেন আমি বেশিক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি। এভাবে করে বড়াগুলো যদি বানাই তাহলে মুসমুসে ভালো হয়, বারবার উল্টালে ভালো হয় না বড়াগুলো। দেখুন আমার হয়ে গেছিলো, এক উল্টা নিয়ে আবার আর এক উল্টা দিছিলাম, হয়ে গেছিলো। এখন আমি বড়াগুলো উঠে আপনাদের দেখাবো। দেখুন অর্ধেকগুলো আমার বড়া হয়ে গেছে, আর অর্ধেকগুলো আবার দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো। এগুলো হয়ে গেছে, এগুলো উঠে নেব। দেখুন মাশাআল্লাহ কালারটা কিন্তু সুন্দর হয়েছিল, শক্ত বা মুসমুসেও কিন্তু হয়েছিল, দেখতেই বোঝা যাচ্ছে। দেখুন একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে উঠিয়ে নিলাম। এখন আর যেগুলো বাকি ছিল সেগুলো ব্যাক ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম, সেগুলোও হয়ে গেছে। দেখুন সেগুলোও এখন উঠে নিলাম। এভাবে করে সম্পূর্ণ বড়া ভাজা আমার হয়ে গেছে। এখন আপনাদের ভেঙে দেখাবো বড়াগুলো আমার কীরকম হয়েছিল, ভিতরে মুসমুসে। বড়াগুলো কিন্তু দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু সুস্বাদু ছিল। আপনারা একবার হলেও এই বড়াটা বাসায় ট্রাই করবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ও ভাইয়ারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন, আমিও আপনাদের ভিডিওটা ফুল ওয়াচ করে দেব। দেখুন কি সুন্দর হয়েছে, সব বড়াগুলোই কিন্তু একরকম হয়েছিল। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।